নির্বাচনটা ঢাকা 15 আসনের মানুষ যাতে শান্তি এবং শৃঙ্খলার সহিত নির্ভয়ে যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে সেই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো। পাশাপাশি একজন প্রার্থী হিসাবে আমার দলের যারা দায়িত্বশীল পদে আছেন তাদের সকলকেও আমি গতকালকেই মিটিং করে বলেছি এবং এটা আমার নৈতিক দায়িত্ব। আমি একজন বিএনপির প্রার্থী হিসাবে ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসাবে যাতে আমার প্রিয় জনগণ ঢাকা 15 আসনের সাধারণ ভোটার এবং জনগণ যাতে করে সুন্দরভাবে নির্ভয়ে নির্বিঘ্নে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার অধিকার যাকে খুশি তাকে ভোট দিয়ে সে নির্বাচিত করবে। আমি আজকে যারা সাংবাদিক ভাইয়ের এখানে উপস্থিত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশ সহ আমাদের প্রিয় ঢাকা 15 আসনের সকল ভোটার এবং জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব যাতে করে আগামী নির্বাচনে আপনাদের এবং ভোটার সহ সারা 15 আসনের এবং প্রবাসী ভোটারদের কাছে আমি অনুরোধ করব আপনারা আপনাদের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা পদ্ধতি অনুযায়ী বিদেশ থেকে পোস্টাল ভোটের মধ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, ধানের শীষের পক্ষে আপনারা ভোট দিতে পারবেন। আমি 13তম জাতীয় সংসদ নির্বাচনেরকে সামনে রেখে আজকে 21শে জানুয়ারি 2026 আজকে আমাদের আচরণবিধির একটি মিটিং এবং প্রতীক বরাদ্দর দিন ধার্য ছিল। আমরা এখানে প্রতীক বরাদ্দ নিতে এসে আচরণবিধির যে সমস্ত নির্দেশনা ছিল সেগুলো মনোযোগ সহকারে শুনেছি। আমার সাথে আছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের প্রিয় মোয়াজ্জেম হোসেন মতি ভাই এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশরাফুজ্জামান FM খালিদ, কাফরুল থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন বাবর এবং সাব্বির দেওয়ান জনি। আমরা আচরণবিধি মেনেই 5 জন এখানে এসেছি। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা 15 আসনের বিএনপি শফিকুল ইসলাম খান মিল্টন। আমি কিন্তু আচরণবিধি মেনেই আজকে আমি 5 জনকে সাথে নিয়েই আমি এখানে উপস্থিত হয়েছি। কিন্তু দুঃখজনকভাবেও হলেও সত্য কথা যারা একটু আগে এখানে আপনাদের প্রেস মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন তারাও কিন্তু আজকে আচরণবিধি মানেনি। তাদের সাথেও প্রায় 10-12 জন নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল। আপনার সকলে তা নিজ চোখে এখানে সংবাদ সংগ্রহ যারা উপস্থিত হয়েছেন তারাও দেখেছেন। প্রিয় ভাইয়েরা, যাই হোক আমি বলতে চাই আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পরে বাংলাদেশের মানুষ বিশেষ করে ঢাকা 15 আসনের ভোটার এবং জনগণ তারা দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত ছিল। একটা সুষ্ঠু ইনক্লুসিভ ভালো একটি নির্বাচন যাতে নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা জনগণকে উপহার দিতে পারি, সেই সাথে সাথে আমরা যারা দলীয় প্রার্থী আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের উদার মন থেকে আমরা নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সাহায্য করার জন্য প্রস্তুত আছি। আমরা একটা কথা বলতে চাই, একটু আগে এখানে অনেকে বক্তব্য রেখেছেন, আপনারা প্রশ্ন করেছিলেন যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে একটি বিশেষ দল তারা নারী কর্মীদেরকে বাসায় বাসায় পাঠিয়ে তারা প্রচার কাজ চলছে। তারা যিনি বক্তব্য রাখছিলেন সম্মানের সাথে বলি, ওনাকে প্রশ্নের পরে উনি যে আনসারটা দিয়েছিলেন তা সম্পূর্ণ অসত্য। আমার কাছে তথ্যভিত্তিক প্রমাণ আছে, ভিডিও আছে এবং এখানে আমাদের প্রিন্ট মিডিয়ার এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন গতকালকে রাত্রে থেকে আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে নিউজ করে সেটিকে সরাসরি সম্প্রচার করেছেন এবং